কি গরমে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না তো? তাহলে ফ্যানের তলায় বসে বসে শাকটা কেটে ফেলুন। পুনর্ভা শাক খেতে দুর্দান্ত আর স্বাস্থ্যকারী গুণাগুণ গুগল থেকে সার্চ করে নেবেন। শাকটাকে এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখবেন বেশি কুচি করতে গিয়ে আবার হাত কেটে ফেলবেন না। যারা শাক খুব ভালো কোচাতে পারেন আর যারা কোচাতে পারেন না তারা দুজনেই এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। শাকের মধ্যে খানিকটা নুন দিন, নুন দিয়ে ভালো করে গায়ে যত জোর আছে মাখুন, মেখে মোটামুটি 15-20 মিনিট রেখে দিন। দেখুন শাক থেকে এইরকমভাবে জল বেরোবে, জলটা কিন্তু ফেলে দেবেন না। শাকের যা কিছু গুণ এই জলের মধ্যেই কিন্তু আছে। এইবার রান্নাঘরে যেতেই হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে খানিকটা আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি যাতে ভাজা হয় তাই ঢেকে দিয়েছিলাম। দেখুন আলুটা বেশ নরম হয়ে গিয়েছে। আলু যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন, আর বেগুনটাকে একটু বড় করে কেটে দেবেন। নুন দিয়ে দিলাম। আলু আর বেগুন বেশ ভাজা ভাজা হয়ে গেলে এইবার ওই ম্যারিনেট করা শাকটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে ঢেকে দিন। শাক ঢেকে দিলে শাক থেকে আরও জল বেরোবে আর সেই জলে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। তবে ঢেকে দিয়ে ঘুরতে চলে যাবেন না যেন। 5-6 মিনিট পর পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন। এই রকম ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে আমি 10 মিনিট মতো শাকটাকে রান্না করে নিয়েছি। আলু বেগুন সমস্ত সেদ্ধ হয়ে গিয়েছে। 10-15 কোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কা দিয়ে দিলাম। এইবার শাকটাকে আরও 5-6 মিনিট আমি রান্না করে নেবো, ততক্ষণ যতক্ষণ না শাকটা তলায় লেগে লেগে আসছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভাত বেড়ে নিন। শাক ভাজা দিয়ে ভাতটাকে ভালো করে মাখুন, মুখে পুড়ে দিলেই দুর্দান্ত।